জিগাইতাম আব্বু তুমি কই? আব্বু আমি আছি টিসির মোড়ে। আবার জিগাইতাম আব্বু আমি যাত্রাবাড়ি। ছোট ছেলে ছোট মেয়ের পড়ালেখা খরচ আমার বড় ছেলে দিত, সাংসারিক খরচও আমার বড় ছেলে দিত। আমার এই ছেলেটা যদি মারা যায় তাই আমার লাশটা যেন আমি ফিরিয়া পাই। আমার ছেলের যে বাজি হোক আপনারা উদ্ধার করে আমার কাছে ফিরে দিবেন। অসহায় মানুষ, আমরা নদী ভাঙ্গা মানুষ। হাসান আমার বড় ছেলে, আর আমার দেশের বাড়ি হলো বোলা। হাসানের বয়স হলো 18 বছর। আপনার 5ই আগস্ট দুপুর 2টার দিকে আমার লোকে ফোনে আলাপ হয়েছে, 2টার দিকে আলাপ হয়েছে ফোনে। তারপর থেকে আজ পর্যন্ত আজ 25শে আগস্ট আমার ছেলের সাথে কোনো আমার ফোনে আলাপ করতারি না। পরবর্তীতে আপনার বিকেল যখন 5টার দিকে ওরা আমি ফোন দিছি, বলতে আছে মোবাইলে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তখন এই বাজে এরকম করতে করতে রাতের 12টা যখন বাজে গেছে, তখন আমাদের মনে একটু ডাউট হয়েছে যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, যেহেতু আর আমরা ফোনে পাইতে আসি না। পরবর্তীতে আমার মেয়ের জামাই আছে ঢাকা যাত্রাবাড়ি থাকে, ও এই বাসাতেই থাকে যাত্রাবাড়ি। আমার জামাই আপনার ইয়াতে আছে, ঢাকা মেডিকেল আছে, আসার আপনার লাশগড়ে এবং যারা যারা এটা কর্তৃপক্ষ আছে সবার কাছে ইয়া দিছে। কোটা সংস্কার আন্দোলনে যা সে গুলিবিদ্ধ হয়েছে, এরকম একটা আমরা ভিডিওতে পাইতাছি যাত্রাবাড়ি থেকে, যাত্রাবাড়ির মোচরে। তখন ওইদিকে যত ক্লিনিক আছিল সর্ব ক্লিনিকে সব খুঁজছি, যত ছাত্র ভাইরা আছে ছাত্র ভাইগুলোর কাছে মোবাইলে খোঁজ দেওয়া হয়েছে। এমন পর্যন্ত আমরা 5ই আগস্ট থেকে এমন পর্যন্ত আমরা খুঁজতে আছি, আমরা লাস্টও পাইতে আসি না যদি মারা যায়, আর যদি জীবিত থাকে তাও আমরা পাইতে আসি না। কিন্তু যত প্রশাসনিক বাইরে আছেন আর আপনার সাংবাদিক বাইরে আছেন সবার কাছে আমার অনুরোধ, আমার এই ছেলেটা যদি মারা যায় আমার লাশটা যেন আমি ফিরিয়া পাই, আর যদি জীবিত থাকে তাও আপনার কাছে আমার অনুরোধ, আমার ছেলের যে বাজি হোক আপনারা উদ্ধার করে আমার কাছে ফিরে দিবেন। অসহায় মানুষ, আমরা নদী ভাঙ্গা মানুষ। আমি বলছি যে আব্বু তুমি কই? আব্বু আমি তো বাসায়। তো আমি কইছি ওখানে তো বিজয় মিছিল চলে, শেখ হাসিনা বলে কি এর জাতির উদ্দেশ্যে ভাষণ দিব সেনাপ্রধান, ওর সাথে আমার সাথে গেলে একটু কি কত হয়েছে। এরপরে আর কথা হয়নি। যে এর আগে ফাঁকে ফাঁকে আন্দোলন আইতো, অত মনে করেন পরের চাকরি করে ওই যে সময় চাকরি শেষ করার পরে ফাঁকে ফাঁকে আন্দোলনও আইতো আর কি। একটু আমার বলতো আর কি, যে আমি জিগাইতাম আব্বু তুমি কই? আব্বু আমি আছি টিসির মোড়ে। আবার জিগাইতাম আব্বু আমি যাত্রাবাড়ি। এই ধরনের কথা বলতো আর কি। আমার এই ছেলে আমার মনে করেন এই সাংসারিক খরচ, আমার ওষুধ বড়ি এবং ওর মার ওষুধ বড়ি এই ছেলেই দিত, এবং আমার যে ছেলে আর মেয়ে ওদের পড়ালেখার খরচ এই দিত আর কি। 15,000 টাকা বেতন পাইতো, ওই কোনো টাকা রাখতো না, থাকা খাওয়া সব মালিকে খাওয়াইতো। ওই টাকা দিয়ে আমাদের সংসার কম বেশ মিজাল করে চলতাম আর কি। আমি হাড়ের রোগী, আমি কোনো কাজ করতারি না। ও 15,000 টাকা বেতন পাইতো আর কি, কিন্তু আমি হাড়ের রোগী, আমি কোনো কাজ কাম করতারি না। এরপর একটু চাটা খাওয়ানো লেগে ফাঁকে ফুঁকে কাজ কাম করি, হেও ফ্যাটের অভাবে অনেক সময় করতো আর কি। এরপর যা করি, কিন্তু আমার এখন সংসারে হাল ধরার মতন আর কেউই নাই। কারণ ওই ছেলে আমার লেখাপড়া করে, একটা মেয়ে আমার এবার ক্লাস 9-এ পড়ে। কিন্তু আমি কী বাজে চলবো, কী বাজে কি এর বলে আল্লাহ পাকে জানে। কিন্তু আপনারা যদি আপনাকে যারা সাংবাদিক বাইরে আছেন সবার কাছে আমার অনুরোধ, দয়া করে দয়াপূর্বক আমার লাশটা যদি মারা যায় তা আমার লাশটা যেন আমি পাই, আর যদি জীবিত থাকে তাও যেন আমার ছেলেটা আমরা পাই। এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ রইল।